পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। लिए फिरती है बुलबुल चोंच में लेकर गुलशनीद नाज की कहाँ है, अंग्रेज को खिताब करके कहाँ है, खिलौना समझ कर मुझे बर्बाद ना करना, हम भी ये किसी के बनाए हुए हैं। الفرقان ليكون للعالمين نذيرا، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمد صلى الله عليه وسلم. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوه حتى لا تكون فتنه ويكون الدين لله. صدق الله العظيم. حق खातिर जो कदम उठाते हैं वो रुकते नहीं, जुल्म के ईवान कभी सच से बचते नहीं। শ্রদ্ধা জানাইতে হবে কওমি আলিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উস্তাদ ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার ছোট বড় ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করি সেই মহান রবের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আমরা কিছুই ছিলাম না, যিনি আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তাই আমরা অন্তরের গভীরতা থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সভাপতি সাহেব আমাদের স্বাধীনতার মুসলমানদের অবদান সম্পর্কে কিছু বলার জন্য আদেশ করেছেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 79 বছর পূর্বে ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে যখন 1901 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ এসেছিল, সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গ মিটার জমি এক একটি ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নিমক হারাম ছিল বাদশাহ তা জানতেন না। তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল এবং 1740 আর 1757 খ্রিস্টাব্দে 23 জুন ফরাসি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। দৌলত শোষণ করে তারা একান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষদের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার শুরু করেছিল। তারা এই ঘোষণা করল যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসেবে ভারতীয়, আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হবে ব্রিটিশের, ও ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উচ্চকণ্ঠে ফতোয়া ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ ফতোয়াকে বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক কর্তব্য, তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ। তাই 1757 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মৌলানা কাসিম নানতুমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের তামাম অস্ত্র-শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি পরে আছে, লম্বা জামা, মুখে দাড়ি, ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মুখে ছিল দাড়ি, পরনে ছিল লম্বা জামা ও মাথায় টুপি ছিল, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এর মধ্যে প্রায় 5000 আলেম ওলামা ছিলেন। আর ওই সময় দিল্লি শহরে 500 আলেমগণকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। এই সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলুল হক খয়রাবাদী দিল্লি জামে মসজিদে 300 উলামাদেরকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করলেন এবং একাধিক পুস্তক লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খয়রাবাদীকে বন্দী করে সেলুনার সেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশাহ খয়রাবাদী জেলের বাংকারে বসে কাপড়ের উপরে কাঠকয়লা দিয়ে আরবি ভাষায় ব্রিটিশের বিরুদ্ধে
ভারত বিপ্লব বিজয়ে আশ-শাওরাতুল হিন্দিরা নামক কিতাব লেখেন এবং সেটি জেল থেকে মুক্ত হয়ে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজের পুত্রের কাছে পাঠালেন। তার পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করেন। তারপর খৈরাবাদী সেলুনার জেলে মৃত্যুবরণ করেন এবং তার সমাধি সেখানেই করা হয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলছে, তখন তারা চিন্তা করল যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম উলামা সমাজকে নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আসার 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 আলেম উলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার টেনশন তার জীবনীতে রেখেছেন দিল্লির চাঁদনী ক্ষেত্র থেকে নিয়ে খৈবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে। তার দুপাশে এমন কোনো গাছপালা ছিল না যে তাতে কোনো আলেম উলামাকে ফাঁসি দেওয়া হয়নি। সেই সময় দেখা গেল ভারতবর্ষের আর আলেম উলামার সংখ্যা খুব বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ আলেম উলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ইংরেজ শাসক হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার করেছিল। তার কিছুদিন পর করাচিতে বিশাল প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসকের বিরুদ্ধে। সেই সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি করে লক্ষ জনগণ উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকটি মানুষ জানেন যে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সমাবেশে উপস্থিত হবেন না, কেননা ব্রিটিশ শাসকের তরফ থেকে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার হয়ে গেছে। কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন। लिए फिरती है बुलबुल चोच में लेकर गुल शहीद नाज की कहाँ है, अंग्रेज को खिताब करके कहाँ है, खिलौना समझ कर मुझे बर्बाद ना करना, हम भी ये किसी के बनाए हुए हैं। তাই তো হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল। তারপর হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি অত্যাচারী শাসক অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন। চতুর্দিক থেকে ইংরেজ প্রশাসন গুলি চালাতে আরম্ভ করেছিল। আল্লাহ পাকের কি কারিশমা, একটি গুলিও স্পর্শ করল না। এই ঘটনা দেখে ইংরেজ রাগান্বিত হয়ে হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে করাচিতে সরকারিভাবে মামলা চালানো হয়। ওই মামলায় আদালত হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে 4 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে। তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের টাটকা তর্কে দাফনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিশিক শাসক বিতাড়িত করে এই পরাধীন ভারতকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপনা করে থাকি, তাই সেই সমস্ত বিপ্লবীকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সম্মান আর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জানাই সাধুবাদ। কিন্তু বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের ধন দৌলত বিসর্জন দিয়েছিলেন, নিজের পুত্রকে এতিম করেছিলেন, নিজের বুকের টাটকা তরতাজা রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিকে রঙিন করেছিলেন, আজও যদি ভারতবর্ষের মাটিকে খনন করা হয় তাহলে তাদের টাটকা তরতাজা খুন টপকে টপকে পড়বে। কিন্তু তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পাতায় নেই। তাই আমি এই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, তারা যতই এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চায় না কেন, তা কোনোদিনও পারবে না। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী ঘোষণা করেছিলেন, আল হক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন বাতিলুন ওয়াল কুফরু যুলমান। অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায় আর মিথ্যা হলো অন্ধকার অমানুষিক ন্যায়। তাই কোনোদিন অন্ধকার দিবালোককে আঁকড়াতে পারবে না, কিন্তু দিবালোক অন্ধকারকে আঁকড়ে নিতে পারবে। তাই এই সত্য ইতিহাসকে আপনারা মিথ্যা ইতিহাস দিয়ে কোনোদিনও ডালা দিতে পারবেন না। এই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ। हम जुल्म से ना डरेंगे ना डरेंगे, हक के लिए जिएंगे, हुक के लिए मरेंगे। আমরা এই চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিচ্ছি যে যেমন ভাবে পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আলেম উলামারা নিজের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়েছিলেন, তেমনি ভাবে যদি আজও কোনো অত্যাচারী জালিম শাসক উপস্থিত হয় তাকেও বিতাড়িত করতে আমরা নিজের বুকের টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে পুনরায় ভারতবর্ষকে রক্তে রক্তাক্ত করে দেব। তবু অত্যাচারী জালিম শাসককে আশ্রয় দিচ্ছি না, দেব না। কেননা लीडर की 100 साल की जिंदगी से शेर की एक दिन की
जिंदगी बेहतर है। তাই তো কবি বলেন, রক্তে রাঙ্গা ভারতবর্ষ আমাদের এই ভারতে, রক্ত দিয়ে গড়েছি ওরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় আমরা পেলাম না কোথায়, তারাই হলো সে নায়ক যাদের কোনো গণ্য নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।